পাখির চোখে সবাইকে স্বাগত। যারা সেকেন্ড এসএলএসটি চাকরি প্রার্থী তারা একাধিকজন আমার কাছে সেকেন্ড এসএলএসটির বর্তমান পরিস্থিতি নিয়ে জানতে চেয়েছো। আমার কাছে যেহেতু অ্যাট প্রেজেন্ট সেকেন্ড এসএলএসটি নিয়ে কোনো খবর নাই, তাই আমি এই ভিডিওটা করতে চাইছিলাম না, কারণ যেটাই বলা হবে সেটাই বানিয়ে বলা হবে। তারপরেও অনেকে বারবার করে জিজ্ঞেস করছে যে সেকেন্ড এসএলএসটি কি হতে পারে, বা সেকেন্ড এসএলএসটি কি রিপ্যানেল হবে, বা এই প্রসেসটা কি ক্যান্সেল হয়ে যাবে। মানে অনেকেরই এই বিষয়ে কৌতূহল রয়েছে। কৌতূহল থাকা স্বাভাবিক, যেহেতু এটা তোমাদের চাকরির ব্যাপার, ভবিষ্যতের ব্যাপার, কাজেই এখানে কৌতূহল থাকবেই। এবং অনেকেই সেকেন্ড এসএলএসটিতে ডাক পেয়ে এখনও ঝুলে রয়েছে, কোনো রকম সুরাহা হচ্ছে না, তাদের এই বিষয়টা সম্পর্কে জানার আগ্রহ থাকবে। কিন্তু তোমাদেরকে সত্যি কথা বলছি যে আমার কাছে সেকেন্ড এসএলএসটি নিয়ে কোনো খবর নেই। সেকেন্ড এসএলএসটি নিয়ে কোনো খবর নেই, শুধু আমার কাছে না, কারোর কাছেই এখনও সেকেন্ড এসএলএসটি নিয়ে কোনো খবর থাকার কথা নয়। তার কারণ এখনও আমাদের যে নবনিযুক্ত সরকার, তার মন্ত্রিসভার সম্প্রসারণ হয়নি। শিক্ষা দপ্তরের শিক্ষামন্ত্রী কে আমরা এখনও জানতে পারিনি। কজন শিক্ষামন্ত্রী হচ্ছেন, তারা কবে দায়িত্ব নিচ্ছেন, তারপরে সেই সমস্ত দপ্তরের কারা প্রধান সমস্ত পদগুলোকে অলংকৃত করবেন, এগুলোর কোনো তথ্য নেই। কাজেই যেখানে যারা হবু মন্ত্রী তারাই এখনও হয়তো জানেন না যে কোন ডিপার্টমেন্টে তিনি দায়িত্ব পাচ্ছেন, যেটা আশা করা যাচ্ছে যে পরের সপ্তাহে এই বিষয়গুলোর নিষ্পত্তি হয়ে যাবে। কাজেই যেটা বলার যে যেখানে যারা দায়িত্ব নেবেন তারাই এখনও কনফার্ম নন যে তারা কোন দায়িত্ব পাচ্ছেন, সেখানে এই প্রসেসটা যেটা সম্পূর্ণ এই সমস্ত মন্ত্রীদের দায়িত্ব পাওয়ার পর তাদের সঙ্গে ডিপার্টমেন্টাল অথরিটির কথাবার্তার পরে তারপরে হয়তো কোনো রেজলিউশন প্ল্যান স্থির হবে। সেখানে আমি কি জানবো বা আমি কি বলবো? যারা বলছে যে মানে অনেকেই দেখছি যে 10 তারিখ থেকে সেকেন্ড এসএলএসটির আবার সমস্ত প্রসেস রান হবে, অবশ্যই তোমরা দেখবে হয়ে গেছে, এই সমস্ত যারা বলছে এগুলো সব বানানো কথা। তার কারণ যেটা বললাম, কারা দপ্তরের দায়িত্ব পাচ্ছেন এটাই এখনও আমরা জানতে পারলাম না। ইনফ্যাক্ট যারা দায়িত্ব পাবেন তারাও এখনও কনফার্ম জানতে পেরেছেন কিনা সে বিষয়ে সন্দেহ আছে। এখন যা জানেন সবই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জানেন, এবং যারা দায়িত্ব পাবেন বলে আশা করা হচ্ছে তাদের কাছেও একাধিক চাকরি প্রার্থীরা আবেদন করেছে, তাদের সঙ্গে গিয়ে কথাবার্তা বলেছে। তারাও কিন্তু সেই একই কথাই বলেছেন যে যেহেতু এখনও আমরা এই বিষয়টার সঙ্গে এখনও যেহেতু কানেক্ট হইনি, আমরা এখনও যেহেতু দায়িত্ব পাইনি, কাজেই পরবর্তী ক্ষেত্রে কি ঘটনা ঘটবে সেটা অ্যাডভান্স তারা বলতে পারবেন না। তারা এটা বরঞ্চ জানিয়েছেন যে যেমন মাননীয় শঙ্কর ঘোষ মহাশয়, যাকে আমরা শিক্ষা বিভাগের একজন মন্ত্রী হিসাবেই ভাবছি, হয়তো তিনি হবেন, কিন্তু তার কাছেও যখন চাকরি প্রার্থীরা গিয়ে দরবার করেছে তিনি বলেছেন যে তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চাকরি প্রার্থীদের আবেদনকে পৌঁছে দেবেন, কিন্তু যতক্ষণ না তিনি দপ্তরের দায়িত্ব নিচ্ছেন ততক্ষণ এই বিষয়ে কোনো ফাইনাল রেজলিউশন প্ল্যান বলা তার পক্ষেও সম্ভব না। তিনি মুখ্যমন্ত্রীর কানেতে এটা তুলে দিতে পারেন। যে এটাই আমার বলার কথা, যে যেখানে দপ্তরের বন্টন এখনও হয়নি, যেখানে মন্ত্রী কারা কোন দপ্তরে হচ্ছেন সেটাই এখনও কনফার্ম না, বিশেষ করে শিক্ষার মন্ত্রী কারা হচ্ছেন সেটাই আমরা জানতে পারছি না, এবং তারা এখনও দপ্তরের দায়িত্ব নেননি, তারা দপ্তরের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে কথা বলেননি, সেকেন্ড এসএলএসটির এক্স্যাক্ট কী পজিশানে আছে সেই সম্পর্কেও তাদের পরিপূর্ণ ধারণা নেই। তারা ন্যাচারালি কোনো এখন থেকেই কমিটমেন্টের মধ্যে যাবেন না। কাজেই তারা যেখানে কমিটমেন্টের মধ্যে যাচ্ছেন না সেখানে কোনো খবর লিক হওয়ার প্রশ্নই আসে না। খবর হয়তো পরবর্তী ক্ষেত্রে লিক হবেও না, কিন্তু যাই হোক কোনো খবর লিক হওয়ার প্রশ্নই আসেই না। কাজেই যারা সমস্ত খবর পেয়ে তোমাদেরকে অথেন্টিক্যালি বলছে তারা কোথা থেকে পাচ্ছে আমার জানা নেই। আমার কাছে এরকম যেহেতু কোনো খবর নেই, এই জন্য আমি বলতে পারছি না। তবে যা মানে আমি তোমাদেরকে দীর্ঘদিন আগে থেকে বলেছি, এবং সরকারের যা ভাবগতিক সেটা দেখে আমার মনে হচ্ছে যে সেকেন্ড এসএলএসটি অবশ্যই রিজলভ হবে, কারণ এটা কোর্ট রিলেটেড ম্যাটার। এই বিষয়টি সম্পূর্ণ সুপ্রিম কোর্টের গাইডলাইনকে ফলো করে এই চাকরির পরীক্ষাটা হচ্ছে সেকেন্ড এসএলএসটি, সেহেতু সুপ্রিম কোর্ট এটার বিষয়ে ফাইনাল ভার্ডিক্ট দেবে। কিন্তু সরকার কি রেজলিউশন প্ল্যান ভাবছে সেটা সম্পর্কে কোনো তথ্য নাই। তবে সেকেন্ড এসএলএসটি বাদ যাবে না, এটা কনফার্ম। সেকেন্ড এসএলএসটি বাদ যাবে না, কারণ সেকেন্ড এসএলএসটিকে বাদ দেওয়ার মতো ক্ষমতা অ্যাট প্রেজেন্ট সিনারিওতে কারণ নেই। একমাত্র সুপ্রিম কোর্ট যাদের নির্দেশে এই পরীক্ষাটা হচ্ছে তাদেরই আছে, এবং সুপ্রিম কোর্টও
এই যে প্রসেসগুলোকে রান করছে সেই প্রসেসগুলোকে বন্ধ করে দেবে এরকম ঘটনা সুপ্রিম কোর্ট সম্ভবত ঘটাবে না। সম্ভবত বলছে এই কারণে, কারণ সুপ্রিম কোর্টের কাছে নতুন সরকার কি প্ল্যান নিয়ে যায় সেটা দেখার পরে ফাইনাল সুপ্রিম কোর্ট হয়তো ডিসিশন দেবে। কিন্তু যেটা বলার যে সুপ্রিম কোর্ট যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশে এই সেকেন্ড এসএলএসটি হচ্ছে, সেই জন্য সুপ্রিম কোর্ট এই প্রসেসটাকে যতক্ষণ না স্টপ করতে বলে ততক্ষণ সেকেন্ড এসএলএসটি বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। সেকেন্ড এসএলএসটি বন্ধ হোক এটা কেউ চাইছে না, কেউই চাইছে না সেকেন্ড এসএলএসটি বন্ধ হোক। সবাই চাইছে সেকেন্ড এসএলএসটির একটা সুস্থ রেজলিউশন প্ল্যান বেরিয়ে আসুক এবং সেকেন্ড এসএলএসটির মাধ্যমে নিয়োগগুলো সম্পন্ন হোক এবং পরবর্তী অন্যান্য নিয়োগের দরজাও খুলে যাক। কারণ একটা নিয়োগ পেন্ডিং হয়ে পড়ে থাকলে অন্য নিয়োগের দরজা খুলতেও সময় লাগে। কাজেই সেকেন্ড এসএলএসটি একটা সুস্থ রেজলিউশন প্ল্যান সবাই চাইছে, কিন্তু সেটা এত তাড়াহুড়ো করে হবে না, কোর্ট রিলেটেড ম্যাটার, ইট উইল টেক টাইম। আমি আগেও বলেছি এটা অনেকটা সময় নেবে। কাজেই একদম 9 তারিখ থেকে কি 10 তারিখ থেকে কি 15 তারিখ থেকে প্রসেসটা আবার রান করছে সেটা মানে সেরকম তথ্য আমার কাছে নেই। যদি প্রসেসটা রান করে ওয়েল অ্যান্ড গুড, যদি এরকম কোনো তথ্য থাকে অন্যদের কাছে খুব ভালো কথা, সেরকম হলে খুব আনন্দেরই কথা। কারণ প্রসেসটা দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে এবং সবার মধ্যে টেনশন ধীরে ধীরে বিল্ড আপ করছে, যেটা একদমই কাম্য না। কারণ সবসময় এই টেনশানের মধ্যে থাকলে কোনো সুস্থভাবে কাজ করা যায় না। কাজেই প্রসেসটার একটা রেজলিউশন দরকার, কিন্তু সেই রেজলিউশন কি হতে যাচ্ছে তার কোনো রকম আইডিয়া আমার কাছে নেই। ওকে, তবে যেটা বললাম যে সেকেন্ড এসএলএসটি বন্ধ হবে না। তবে অনেকেই জিজ্ঞেস করছে যে সেকেন্ড এসএলএসটি থেকে রিপ্যানেল হওয়ার সম্ভাবনা আছে। দেখো, রিপ্যানেল হওয়ার সম্ভাবনা আছে কি নেই এ বিষয়ে কিছু বলতে পারবো না, তার কারণ কিছু কিছু ঘটনা দেখে মনে হচ্ছে রিপ্যানেল হওয়ার সম্ভাবনা আছে, আবার কিছু কিছু ঘটনা দেখে মনে হচ্ছে না রিপ্যানেল হওয়ার সম্ভাবনা নেই। কারণ সবাই একটা সেই একে বলে মেন্টাল ডিলেমা, একটা মানসিক দ্বন্দ্বের মধ্যে পড়ে যাওয়া। কি বলবো এখানে বোঝা যাচ্ছে না। কিছু কিছু ঘটনা এমন তৈরি হচ্ছে যেখানে মনে হচ্ছে সেকেন্ড এসএলএসটিতে রিপ্যানেলটা বোধহয় মানে আবশ্যিক হয়ে পড়ছে, কিন্তু আবার পর মুহূর্তে অন্য কোনো তথ্য আসছে যেটা দেখে মনে হচ্ছে সেকেন্ড এসএলএসটিতে রিপ্যানেল হবে না। যেমন চলছে প্রসেসটা তেমন হয়তো কন্টিনিউ চলবে, কিন্তু এই তেমন হয়তো এই মাঝখানে একটা হয়তো দেয়ার ইজ অলওয়েজ এ বাট, একটা বাট বা কিন্তু সবসময় চলে আসছে। যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যখন বিরোধী দলনেতা ছিলেন তখন তিনি যারা ইন সার্ভিস ক্যান্ডিডেট তাদের কাছে গিয়ে কিছু তাদের যে প্রেয়ার, সেই প্রেয়ারে তিনি বলেছিলেন যে তাদের সমস্যার তিনি সমাধান করবেন। কাজে ইন সার্ভিসদের সমস্যা সমাধান করতে হলে ইন সার্ভিসদেরকে আবার তাদের স্ব চাকরি ক্ষেত্রে মানে ফিরিয়ে দিতে হবে সেই চাকরি ক্ষেত্রটা। আবার তিনি যখন যারা ফ্রেশার তাদের ধর্ণা মঞ্চে গেছিলেন সেখানেও তিনি বলেছেন যে তাদের যে সমস্যা সেই সমস্যা তিনি সমাধান করবেন। আবার ফ্রেশারদের সমস্যাটা সম্পূর্ণ ইন সার্ভিসদের উল্টে। অর্থাৎ এখানে যেটা বলার যে মাননীয় মুখ্যমন্ত্রী উভয় দলকেই তাদের প্রবলেম সলভ করবেন বলে তিনি কথা দিয়েছিলেন। ক্ষমতায় আসার আগের প্রতিশ্রুতি আর ক্ষমতায় এসে বাস্তব পরিস্থিতির সঙ্গে তাল রেখে একটা সুরাহা বের করা এটা টাফ। যেহেতু উভয়কেই কথা দিয়েছেন, কাজে কোন কথাটা তিনি মানবেন বা যদি উভয়ের জন্য একটা সুস্থ রেজলিউশন প্ল্যান বের করেন যেটা হলে সবথেকে ভালো হয়, তাহলে তো ওয়েল অ্যান্ড গুড। কিন্তু নইলে কি আলটিমেটলি হবে এ বোঝা দেয়। আর সবথেকে বড় কথা, পরবর্তী ক্ষেত্রে মানে এই নতুন সরকার আসার পরে বিভিন্ন সংগঠন, ফ্রেশারদের, ইন সার্ভিসদের বিভিন্ন সংগঠন মুখ্যমন্ত্রীর সঙ্গে এবং অন্যান্য আরও জনপ্রতিনিধিদের সঙ্গে তারা কথাবার্তা বলেছে। তাদের বিভিন্ন প্রত্যেক দলেরই নিজস্ব নিজস্ব রেজলিউশন প্ল্যান আছে, সেগুলো তারা জমা দিয়েছে এবং প্রত্যেকটা রেজলিউশন প্ল্যানই অন্যটার সঙ্গে ক্ল্যাশ করে যাচ্ছে। যেমন ইন সার্ভিসদেরই এখন 3টে দল। ইন সার্ভিসদের কেউ চাইছে কিউরিটি পিটিশনের মাধ্যমে চাকরি ক্ষেত্রে ফিরে যেতে, সেটা সম্পূর্ণ একটা অন্য রকম বিষয়। কিউরিটি হলে একদম সেই 2016তে চাকরিতে ফিরে যাওয়ার কথা, সেটা খুব অবাস্তব মনে হলেও সেটা যে হতে কোনো দিনই পারে না এরকমও ব্যাপার না। যাই হোক, সেটার একটা প্রস্তাব একদল দিয়েছেন। একদল ইন সার্ভিস তারা চাইছেন যে প্রসেসটা এখন চলছে এক্সপিরিয়েন্সের 10 নম্বর দিয়ে মানে ইন্টারভিউর আগে দিয়ে যেভাবে নিয়োগটা করার কথা চলছিল সেটাকেই কন্টিনিউ করতে, সেটাও একটা প্রসেস। আবার একদল ইন সার্ভিসদের মধ্যে যারা ডাক পাননি তারা চাইছেন যে প্রসেসটা ফল্টি বলে ডিক্লেয়ার করে প্রসেসটাকে বন্ধ করে দেওয়া হোক।
সেক্ষেত্রে তারা আবার নতুন করে মানে বসার সুযোগ পাবেন, কারণ নইলে তো তাদের চাকরি চলে যাবে। কাজেই এখানেতে 3টে দল রয়েছে। আবার ফ্রেশার যারা, ফ্রেশারদেরও একাধিক দল। একদল ফ্রেশার চাইছে যে প্রসেসটা যেভাবে চলছে, মানে তারা অলরেডি ডাক পেয়েছে, তাই এই প্রসেসটাকে এইভাবেই কন্টিনিউ করা হোক। একদল ফ্রেশার যারা ঝুলে রয়েছে, 1 নম্বর বা 2 নম্বরে ঝুলে রয়েছে, তারা চাইছে এক্সপিরিয়েন্সের 10 নম্বর ইন সার্ভিসদেরকে বাদ দেওয়া হোক, এবং সেক্ষেত্রে অনেকটা জায়গা ফাঁকা হবে, সেক্ষেত্রে তারা সুযোগ পাবেন। আবার যে ফ্রেশাররা এইখানেতে ডাকই পাননি, অথচ তারা দেখা যাচ্ছে যে হাই স্কোর করেছেন, কিন্তু কোনো কারণেই হোক, আমরা জানি কী কারণগুলো, সেই জন্য আর আলোচনা করছি না, তারা ডাক পাননি, তারা চাইছেন যে প্রসেসটাকেই আবার ক্যান্সেল করে দেওয়া হোক। মানে 6 দলে 6 রকম যদি মতাদর্শ থাকে, সেইটাকে সেই 6টা মতাদর্শকে মিলিয়ে একটা মতাদর্শে নিয়ে আসা, ইটস টু মাচ টাফ। কাজেই আলটিমেটলি তারপরে যে দল ক্ষমতা আসছে তার নিজস্ব কিছু রেজলিউশন প্ল্যান থাকতে পারে, তার নিজস্ব কিছু চিন্তাভাবনা থাকতে পারে, এবং সবথেকে বড় কথা আমরা জানি নতুন সরকার নতুন সমস্ত নিয়োগ দেবে। এবার সব নিয়োগ যদি পুরনোতেই দেওয়া হয়, তাহলে নতুন নিয়োগটা দেবে কোথায়? সবাই তো নিজেরা কি করছে সেটা দেখাতে চাইবে, কাজে পুরনো জিনিসের রেস টানা সেটাও টাফ। যাই হোক, যেটা বলছিলাম যে ক্যান্সেল হবে না, যেহেতু এটা সুপ্রিম কোর্টের আন্ডারে রয়েছে। সুপ্রিম কোর্ট এবং পরবর্তী ক্ষেত্রে সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা দায়িত্বভার বুঝে নেওয়ার পরেই রেজলিউশন প্ল্যানগুলোও একটার পর একটা সেই নিয়ে তারা আলোচনা করবেন, এবং আধিকারিকদের সঙ্গেও তারা আলোচনা করবেন, বা কোনটা কী পর্যায়ে আছে বা কোনটা করলে ভালো হয় সে বিষয়ে নিশ্চয়ই আলোচনা হবে। আমরা জানি 5 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বিভিন্ন দপ্তরে, বিশেষ করে এই যিনি চেয়ারম্যান তার সঙ্গেও তার বৈঠক আছে, সেখানেতে নিশ্চয়ই বিভিন্ন রকম রেজলিউশন প্ল্যান নিয়ে আলোচনা হবে। কাজে আমাদেরকে 5 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইনফ্যাক্ট 6 তারিখে হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের সামনে রেজলিউশন প্ল্যান কিছু তুলে ধরতে পারেন। আই অ্যাম নট শিওর অ্যান্ড সার্টেন, তবে এরকম একটা হওয়ার প্রবাবিলিটি রয়েছে। তার আগে আর কোনো রকম তথ্য আমার কাছে নেই, কাজেই আমি সেজন্য বলতে পারবো না। তবে যেটা বললাম যে এই প্রসেস কন্টিনিউ হবে, এটা আমি মনে করি, সেটা হওয়া দরকার, এটাও আমি মনে করি। এবং আমি অ্যাট দ্য ভেরি বিগিনিং প্রথম দিন থেকে বলছি যে সেকেন্ড এসএলএসটি কন্টিনিউ হবে, বাট ইট উইল টেক টাইম, কারণ যেহেতু এটা কোর্ট রিলেটেড ম্যাটার, নতুন সরকার সম্পূর্ণ কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী কাজ করবে। তাড়াহুড়ো করে সেকেন্ড এসএলএসটিকে রিজলভ করা হবে না, কারণ তাড়াহুড়ো করার মতো জায়গা নেই। তার রিজলভমেন্ট হুড়োতাড়া করে দিলাম, সেটার পরবর্তী ক্ষেত্রে কনসিকুয়েন্স না ভেবে নতুন সরকার অন্ততপক্ষে কাজ করবে বলে আমার মনে হয় না। ইতিমধ্যে তো আরও একাধিক রকম ঘটনা ঘটছে, যেমন অলরেডি তোমরা দেখেছো যে সুপ্রিম কোর্টের টেট বিষয়ক মামলার রায় বেরিয়েছে। মানে এটাও একটা কিন্তু এই সেকেন্ড এসএলএসটির উপর একটা প্রভাব ফেলবে, টেট বিষয়ক মামলার রায়। তার এসএলএসটি নবম দশম 11 একাদশ দ্বাদশের নিয়োগের কথা বলা হচ্ছে, কিন্তু নবম দশমের যারা শিক্ষক তারাও তো স্কুলে গিয়ে 5 to 8 তাদেরকে পড়াতে হবে, শুধুমাত্র নবম দশমের জন্যই তো। মানে আপার প্রাইমারি স্কুলেতে 8ই শেষ, কিন্তু যেগুলো নর্মাল স্কুল, মাধ্যমিক স্তরের স্কুল, উচ্চ মাধ্যমিক স্তরের স্কুল, সেখানেও তো সেই 5 থেকেই ক্লাস শুরু হয়, এবং 5 to 8 পড়াতে হবে। সেখানে টেট পাসটা সবার জন্যই, আজকে এখানে জয়েনিং হওয়ার পরেও পরবর্তী ক্ষেত্রে টেট পাসের ব্যাপারটা চলেই আসবে। কাজেই এটা একটা নতুন ফ্যাক্টর এখানে আবার অ্যাড হলো। মধ্যে আবার বিভিন্ন কাস্ট সার্টিফিকেটের ভেরিফিকেশান চলছে, সেখানেও অনেকে মানে ভুয়ো কাস্ট সার্টিফিকেট তারা তৈরি করেছে, সেই বিষয় নিয়েও কিন্তু বেশ জল গরম হতে শুরু করেছে, একাধিকজন কিন্তু বাদ পড়ছে। এবার এরকম কিছু ভুয়ো কাস্ট সার্টিফিকেটধারী এই সেকেন্ড এসএলএসটির এই প্রসেসের মধ্যে আছে কি না সেটাও তো জানা যাচ্ছে না, এবং অনেকেই বলছে যে এখানেতেও প্রচুর ভুয়ো কাস্ট সার্টিফিকেটধারী রয়েছে। শুধুমাত্র ওবিসি সার্টিফিকেট না, এসসি, এসটি, পিএইচ, এই ধরনের ভুয়ো সার্টিফিকেটধারী প্রচুর রয়েছে। কাজেই সেই সমস্ত, এবং সরকার বারবার করে বলছে তারা কোনো রকম দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। কাজেই যদি এই প্রসেসের মধ্যে এরকম কিছু দুর্নীতিপরায়ণ ব্যক্তি লুকিয়ে থাকে, তাদেরকেও তো লোকেট করতে হবে, এবং তাদেরকে লোকেট যখনই করা হবে বা লোকেট করা হলে সেখানেতে আবার একটা ভ্যাকেন্সি ক্রিয়েট হবে, লোকেট হবেই। কারণ যেভাবে চতুর্দিকে এখন এই বিষয়টাকে নিয়ে উঠে পড়ে লাগা হয়েছে, এই কাস্ট সার্টিফিকেটগুলোর রিভেরিফিকেশান হচ্ছে, এবং আমরা দেখতেও পাচ্ছি কয়েকটা কাস্ট সার্টিফিকেট অলরেডি বাতিল হয়ে গেছে, এবং তাদেরকে কোনো রকম অপশান দেওয়া হচ্ছে না, দেন দেওয়ার ধরে বাতিল করে দেওয়া হচ্ছে এরকম কিছু কাস্ট সার্টিফিকেট। এবং আমরা জানি এসসি, এসটি, ওবিসি, পিএইচ, এই ধরনের ইডব্লিউএস, এই সমস্ত রকম কাস্ট সার্টিফিকেটের মধ্যেই কিছু না কিছু, খুব মিনিমাম পার্সেন্টেজ হলেও কিছু এরকম দুর্নীতি থাকবে, এবং সেগুলো লোকেট হলে
চাকরি হওয়ার কোনো রকম প্রশ্ন নেই। কাজেই যেখানে সরকার ফেয়ার সিলেকশন দেবে সেখানে এই রকম ব্যাপারেতে সরকার যে খুব একটা ইন্টারেস্ট দেখাবে সেরকমের ব্যাপার না। কাজেই এই সমস্ত প্রসেসগুলো মানে এইগুলোও কিন্তু শুরু হয়ে গেছে। এইগুলোর একটা রেজলভমেন্ট না হলে সেকেন্ড এসএলএসটি খুব দ্রুততার সঙ্গে রিজলভ করে দেওয়া হবে আমার মনে হয় না। সবথেকে যেটা বড় কথা, এখনও তো মন্ত্রীরাই দায়িত্ব পেল না। মন্ত্রীরা আগে দপ্তরে গিয়ে বসুক, তারা আগে দপ্তরের মানে কী ঘটনা ঘটে রয়েছে সেগুলোকে তারা জানুক, তারপরে তারা তাদের রেজলিউশন প্ল্যান, যে সমস্ত রেজলিউশন প্ল্যান তাদের কাছে এসছে, দপ্তরের আধিকারিক তাদের সঙ্গে কথাবার্তা বলুক, তারপরে তো প্রসেসটা রান হওয়ার ব্যাপার। কাজেই অ্যাট প্রেজেন্ট সিনারিওতে আমার কাছে কোনো রকম তথ্য নেই। যারা এই তথ্যগুলো পাচ্ছে বা তোমাদেরকে প্রোভাইড করছে তারা হয়তো জানে তাই তারা প্রোভাইড করছে, কিন্তু আমার কাছে এরকম কোনো তথ্য নেই। কাজে আমি এখন বলতে পারবো না যে কাল বাদ পরশু থেকে প্রসেসটা রান করবে কি না। প্রসেসটা রান একদিন না একদিন করবে এটুকু আমি জানি, কিন্তু কবে করবে, কিভাবে করবে, সেখানে আলটিমেটলি কি হতে যাচ্ছে অ্যাট প্রেজেন্ট সিনারিওতে আমার কাছে কোনো আইডিয়া নেই। থেকে বড় কথা যেটা খুব এক্সপেক্টেড ছিল না একটা কথা যে এই প্রসেসটাকে কন্টিনিউয়াস প্রসেস ধরা হবে কি ধরা হবে না, এই সামান্য একটা কথা এটুকু বলতে মানে এই ক্ল্যারিফিকেশানটা সরকার দিচ্ছে না কেন, এটা আমি দীর্ঘদিন ধরে ভিডিওতে বলছি যে এই ক্ল্যারিফিকেশানটা আসাটা খুবই দরকার। ক্ল্যারিফিকেশানটা না আসা পর্যন্ত এই টেনশন বিল্ড আপ করেই যাবে, কেউই কোনো রকম দিশা দেখাতে পারবে না। এই ক্ল্যারিফিকেশানটা সরকারের কাছ থেকে আসাটা খুবই দরকার। যাই হোক, এখনও পর্যন্ত আসেনি, তবে আশা করছি যে 5 তারিখের মিটিংয়ের পর সমস্ত ব্যাপারটাই ক্লিয়ার হয়ে যাবে এবং সরকার একটা নির্দিষ্ট ক্ল্যারিফিকেশান কিছু দেবে। 5 তারিখের মিটিংয়ের পরে সরকার নিজস্ব একটা ক্ল্যারিফিকেশান অবশ্যই দেবে, বা রেজলিউশন প্ল্যানও কিছু বলতে পারে, বা সেকেন্ড এসএলএসটি নিয়ে কিছু একটা অবশ্যই 5 তারিখের মিটিংয়ের পরে সরকারের বলাটা দরকার। নইলে এই বিষয়টা মানে এরকমভাবে তো চলতে পারে না। এটা একটা খুব ট্রাভেলিং টাইমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সেকেন্ড এসএলএসটিতে যে ধোঁয়া, সেই ধোঁয়াটা কাটছে না, সেটা কেটে যাওয়াটা দরকার ছিল। তাতে তোমাদের সবারই সুবিধা হতো এবং আমাদেরও সুবিধা হতো, সবারই সুবিধা হতো, কিন্তু সেরকম কিছু রকম দিশা এখনও কিছু পাওয়া যাচ্ছে না। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।